বন্ধুগণ, দুনিয়ার ভিতরে সব কিছুই একটা নিয়মের ভিতরে চলে। এই যে আমাদের চেয়ারম্যান সাহেবের মোবাইল দুইটা, আরও কয়টা গেইব দুইটে, হ্যাঁ দুইটে। তো এই চেয়ারম্যানের যে মোবাইল, এই যে মোবাইলটা দেখছেন, উনি যখন এটা কিনতে গেছে এটার লোক একটা নিয়ম কানুন দিছে যে এটা কেমনে চালাইতে হইব, লালটার টিপ দিলে কি হইব, কোচ্চাটার টিপ দিলে কি হইব, এটি সব এই নিয়মের ভিতরে লেখা আছে। আচ্ছা, এখন এই চেয়ারম্যান যদি মনে করে যে মোবাইল যেহেতু আমি কিনছি, আমি লালটা টিপ দিয়া জাতা দিয়া বইয়া থাম, তাহলে মোবাইল থাকবো না বন্ধ হয়ে যাবো? গা বন্ধ হয়ে যাবো। তাইলে এই সামান্য একটা মোবাইল চালাইতে যদি নিয়ম লাগে, আপনার কিনা মোবাইলটাও আপনি ইচ্ছা করলে আপনার মন মতো চালাইতে পারবেন না, এটারও একটা নিয়ম কানুন আছে। সুবহানাল্লাহ কয় না? যেরকম তুমি কইতা না, এই চশমা কইতা না, সুবহানাল্লাহ কইতা না? হ্যাঁ হ্যাঁ কর সুবহানাল্লাহ, কও। কইছে কইছে কইছে। আমিন কর, আমিন কর, জোরে কর, আর জোরে। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, সামান্য একটা মোবাইল চালাইতে যদি এটা সামান্য একটা মোবাইল চালাইতে যারা মোবাইল বানাইল তাদের নিয়ম যদি মানা লাগে, নাইলে যদি মোবাইল নষ্ট হয়ে যায়, তোমাকে আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। এখন আমরা যদি নিয়ম না মেনে মন মতে চলতে শুরু করি, ঠিক থাকবে নাকি নষ্ট হয়ে যাবে? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মোবাইল চালাইতে যেমন নিয়ম আছে, তুমি কেমন করে চলবা তোমারও একটা নিয়ম আছে। এই নিয়ম আমরা আল্লাহর কাছে খুঁজে নিয়েছি। 5 ওয়াক্ত নামাজে, প্রতি রাকাত নামাজে, সুন্নত হোক আর নফল হোক, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাও, আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাও। যেই রাস্তা মিশে গেছে জান্নাতে, ওই রাস্তাটা আমাদেরকে দেখাই দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার গোটা 30 পারা কোরআন ওই 23 বছরের হায়াতে জিন্দেগিতে, নবীর নবুয়তের জিন্দেগিতে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে মানুষের জন্য পাঠাইয়া ঘোষণা দিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তোমরা যে কইছিলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাও। তোমাদের জন্যে সহজ সরল রাস্তা হলো যালিকাল কিতাব, এটা সেই কিতাব লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, ভয় পাওয়া মানুষের জন্য এই কোরআন হলো হেদায়েত। বলো সুবহানাল্লাহ। এই কথা কার? আল্লাহ। কথা বলেন, এই কথা কার? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি জানিয়ে দিলেন, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআন নাজিল করে দিলাম। এই কোরআন অনুযায়ী মানুষ যখন চলবে, এই কোরআন হলো জীবন বিধান, এই কোরআন হলো সংবিধান। এই কোরআন মেনে মেনে যারা চলবে, কোরআন যা বলেছে করবে, যা নিষেধ করেছে ছাড়বে, মানুষটা একদিন মরে যাবে। মৃত্যুর পরে সবাই মিলিয়ে কাফন পরিয়ে দাফন করে দেবে। সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? তো
তুমি দেখবা মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। তাইলে কোরআনের বাইরে আমাদের যাওয়ার কোনো ব্যবস্থা নাই, ঠিক কিনা বলেন? কতক্ষণ ঠিক কিনা? এই কোরআনের ভিতরে থেকে থেকেই আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। 30 পারা কোরআনে 114টা সূরা আছে, 6666টা আয়াত আছে, 500 আয়াত আছে যে আয়াতগুলো হলো হুকুমের। হুকুম মানে হাও হুকুম নাও হুকুম, একটা হলো হাবাচক, একটা হলো না বাচক। যেমন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, এটা হলো হাবাচক। আরেকটা হলো লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের কাছেও যাবা না। একটা হলো আহাল্লাল্লাহুল বাইয়া, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, এটা হাবাচক। ও হারামার রিবা, এবং সুদকে আল্লাহ হারাম করেছেন, এটা হলো না বাচক। এইরকম আয়াত কোরআন শরীফে আছে 500। কয়শো? কথা কেন? কয়শো? কোরআন শরীফে এইরকম আয়াত আছে 500। করণ যাইব, করণ যাইতো না, এরকম কয়শো? কথা কেন? কয়শো? আচ্ছা, মনে করেন করণ যাইব যদি, এটি আমরা রাখলাম আমরা বাঁশের ফুকগুল। করণ যাইতো না, এটি রাখলাম বাঁশের পশ্চিমগুল। তো এই করণ যাইব, করণ যাইতো না, এটি যখন 2 গুল রেখে দিলাম, মাইজে দিয়ে একটা রাস্তা বাড়ইব নি? কথা করে বাড়ইব নি? এই রাস্তাটা হলো সিরাতুল মুস্তাকিম। বলো সুবহানাল্লাহ। করণ যাইব রি মানবা, করণ যাইতো না দিস ছাড়বা, এটার নাম হইল সিরাতুল মুস্তাকিম। এই জন্য আল্লাহ কাকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কি হবে? কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দিয়া কয়, ও নাওতলার মানুষ, তোমরা যারা জান্নাতে যাইতে চাও, কোরআনরে যারা সংবিধান মানো, যারা মাদাইয়ার মানুষ আছো, নানান জায়গাতে ফুলতলিতে আইসো, মাদাইয়াতে আইসো, নাওতলার তারা তো আসোই, এরপরে নোয়াগাঁওয়ের তারা, বরাট মাদ্রাসার তারা, নাওতলা মাদ্রাসার তারা, উত্তরপাড়া দক্ষিণপাড়ার তারা, সূর্যপুরের তারা, এই সাইডগুল দিয়া যারা তোমরা দৌড়াইয়া মাহফিল হইন না আইয়া পড়ছো, তোমাদের জন্য কুটুম্বপুরের তারা, এই যারা তোমার চান্দিনার তারা, কেরন খালের তারা, কোরা খালের তারা, বাখরাবাদের তারা। আপনারা বাড়ি বাখরাবাদ? বাখরাবাদের তারা, সবাই মিললে তোমরা যারা আইছো, তোমাদের জন্য হুকুম হইল আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোনো সুবহানাল্লাহ। তা আমরা কইতে আছি আল্লাহ, আচ্ছা মনে করেন নামাজ পড়লাম, তো কি তৈব পড়লাম আর কি মনে করেন, আর কেউ আজ থেকে বাদ দিলাম না, লাভটা কিতা? আল্লাহ একবারে লাভ আছে। কি লাভ? কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজটা হলো এমন একটা ইবাদত, সব কিছুর একটা ইবাদতের একটা রেজাল্ট আছে। যেমন ভাত খাইলে ফ্যাট বড়ে, ঠিক নেই? একবার একটা খাইতে আছে, খিদা আরও বাড়তে আছে, এবার আর খাইব নি? খাইলে যদি আরও খিদা বাড়ে তো আর খাইম খিতা? তো খাইলে ফ্যাট বড়ব, গোসল করলে গায়ের ময়লা পরিষ্কার হইব, কাপড় ধুইলে ব্লিচিং পাউডার দিলে তিলা ময়লা সাফ হইব, রেত দিয়া ঘষলে মরিচা দূর হইব, ফিসা দিয়া ঝাড়ু দিলে উডান পরিষ্কার হইব। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি কায়েম করতে পারো, নামাজ যদি পড়তে পারো, শূন্য রাখো, আমি আল্লাহ বলছি, সমাজের ভিতরে অন্যায়, অবিচার, বিশৃঙ্খলা, মন্দ কাজ, ফাহেসা কাজ, বেহায়াপনা, মুড়ে মুড়ে দাঁড়াইয়া টিটকারি মস্কারা, ইফতেজিং, মদ, জুয়া, এই কিছুই আর থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এটা কি ফির সাহেবের কথা না আল্লাহর কথা? আল্লাহ কয় নামাজ কায়েম করলে এই একটা লাভ। আপনারা অনেকে হয়তো কইতে আছেন যে হুজুর আমরা দিয়ে এমনি নামাজ পড়তে আসি, মাশাআল্লাহ ব্যান্ডাই দুইটা বেড়াইয়া, হ্যাঁ এই কো গেল গো, মন্দ কাজ দিয়ে দূর হয় না, যা মন্ডা ধরে তাই চলতে আছে। আমরা তারা যে এই রডের বদলি ব্রিজের ভিতরে বাঁশ দিছিল, হেতে দিতে আছে, আগে দিছ চাইচা হন্দায় আসা আইকা বেড়াইয়া, ঠিক কিনা কা দেয়নি? আমি কই আপনারা চিন্তা করতেছেন যে হুজুর এই যে নামাজ পড়লাম এরপরে যদি বাসও দেওয়া বন্ধ নাই, তার কথা কেন না ফিসে, হ্যাঁ আপনি মানা করেন করতে নেই, যেহেতু একটা আওয়াজ
আপনি যে মানা করছেন এটাও তো শোনা গেছে না করে এটাও তো আওয়াজটা তৈরি আপনি ইশারা দিবেন আওয়াজ লাগতো না থামান লাগতো না থামায় মাবি মার হাবা কয় না